নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। ভারতবর্ষের নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে মামলা গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। নির্বাচন কমিশন নিয়োগে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্ট। মূলত সংসদে পাশ হওয়া আইনে পরিষ্কার উল্লেখ রয়েছে যে সরকার পক্ষের দুজন অর্থাৎ প্রধানমন্ত্রী এবং অপর একজন মন্ত্রী বা তাদের প্রতিনিধি, এছাড়াও বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা বা তাদের প্রতিনিধি, তারা এই কমিটিতে থাকবেন এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী ভারতবর্ষের নির্বাচন কমিশনের প্রধানকে নির্বাচিত করা হবে। পূর্বের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার এই কমিটির মধ্য দিয়েই ভারতবর্ষের নির্বাচন কমিশনকে নিয়োগ করা হতো। এই নির্বাচন কমিশনের প্রধানকে নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি দীপঙ্কর দত্ত। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ প্রশ্ন তুলে জানালেন যে এতে সরকার পক্ষের দুজন যদি এই কমিটিতে উপস্থিত থাকে এবং বিরোধী পক্ষ থেকে একজন উপস্থিত থাকে, তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিরপেক্ষতা কি করে বজায় রাখা যায়। তার কারণ, বিরোধী পক্ষের যে বক্তব্য, সেই বক্তব্য কখনোই সেখানে প্রাধান্য পাবে না। সেখানে প্রধান বিচারপতির উপস্থিতিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল বলেই আদালতের মন্তব্য। তার মন্তব্য যে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা এই তিনজনের কমিটিকে নিয়ে গঠিত কমিটি মাধ্যমেই কিন্তু নিরপেক্ষতা বজায় রাখা যেত। যদিও ভারতবর্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি দাবি করেছেন যে সংসদে পাশ হওয়া আইন কখনোই প্রশ্নের মুখে ফেলতে পারে না আদালত। এখানে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নিরপেক্ষতার পরিবর্তে সংসদে পাশ হওয়া আইন এবং প্রধানমন্ত্রীর ওপরেই আদালতের ভরসা রাখা উচিত। এখানে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে কমিটি বড় কথা নয়, সংসদে পাশ হওয়া আইনকেই প্রাধান্য দিতে হবে, এমনটাই মন্তব্য সলিসিটর জেনারেল তুষার মেহতার। যদিও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই মামলার শুনানি শেষ করেছেন, রায়দান স্থগিত রেখেছেন।